বিপ্লবের ঘাঁটি মেদিনীপুর, শহীদ ক্ষুদিরাম বসুর মাটি মেদিনীপুর। স্বাধীনতার ৮০ বছর পরও সেই শহরে কেন ব্রিটিশ শাসকের নামে ভবন থাকবে? প্রশ্ন মেদিনীপুরের বিজেপি বিধায়কের। তার প্রস্তাব, হেস্টিংস হাউসের নাম বদলে শহীদ ক্ষুদিরাম বসু ভবন করা হোক। বিদেশি ভগিনী নিবেদিতা ছাড়া অন্য কারোর নাম রাখার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। মেদিনীপুর বিপ্লবের সূতিকাগার, আপোষহীন স্বাধীনতা আন্দোলনের অপর নাম, বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থান, যার নামে আজও বাঙালির রক্ত ফোটে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ক্ষুদিরাম বসু এক অমর অধ্যায়। কিন্তু তার শহরে এখনো জলজল করছে এক ব্রিটিশ শাসকের নামাঙ্কিত ভবন, যে সে ভবন নয়, জেলা শাসকের সরকারি বাংলো। ব্রিটিশ আমলে বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, তার নামে এই ভবনের নাম দেওয়া। মেদিনীপুরের জেলা শাসকের বাংলোর নাম বদলের প্রস্তাব, হেস্টিংস হাউসের পরিবর্তে শহীদ ক্ষুদিরাম বসু ভবন করার দাবি। স্বাধীনতার আগে এই ভবন থেকে চলত ব্রিটিশদের প্রশাসনিক কাজ। স্বাধীনতার পরবর্তী সময়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের বাংলোর পরিচয় পায় হেস্টিংস হাউস। যে ব্রিটিশদের বিরুদ্ধে ক্ষুদিরাম সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়েছিলেন, তার মাটিতে ব্রিটিশ শাসকের নামে এখনো কেন ভবন থাকবে? এই প্রশ্ন তুলেছেন মেদিনীপুরের বিজেপি বিধায়ক শঙ্কর বুছাইত। এই মর্মে তিনি জেলা শাসকের দফতরে প্রস্তাব জমা দিয়েছেন। তার দাবি, হেস্টিংস হাউসের পরিবর্তে জেলা শাসকের বাংলোর নাম শহীদ ক্ষুদিরাম বসু ভবন করা হোক। স্বাধীনতার এত বছর পরও পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের যে বাংলো, তার নাম আছে হেস্টিংস হাউস। তাই আমি মনে করেছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকের দিনে শহীদ ক্ষুদিরাম বসু ভবন এই নামকরণ করার দাবি জানিয়ে আজকে লিখিত আকারে মাননীয় জেলা শাসককে আমি জানিয়েছি। প্রস্তাব পেয়েছি, যেহেতু এই হেরিটেজ বিল্ডিংও আছে, তো এই নাম কোথায় থেকে কি লেভেল থেকে দেওয়া হয়েছিল আর সব দিক থেকে দেখে একটা বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।